আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? ঘুমাইতেছেন? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কেন? দেখছেন নি মানুষের এত দাম, মানুষের মতো দামি নূরের সৃষ্টি ফেরেশতারা 24টা ঘন্টা আল্লাহর তাসবিহ পড়ে, বদনাম করে না, আল্লাহর গুণগান করে, গুনাহ করে না। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। এরপরও কি ফেরেশতারা দামি? বলেন কারা দামি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি, এদের মতো দামি আল্লাহ কোন প্রাণী বানান নাই। আর যা কিছু আল্লাহ বানাইছেন সব হলো বনি আদমের গোলাম। আসমান মানুষের গোলাম, জমিন মানুষের গোলাম, ফেরেশতা মানুষের খেদমত করে, নদী মানুষের খেদমত করে, পানি বাতাস মানুষের গোলামি করে। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়ার সব মানুষ তোমার আমার গোলামি করার জন্য আল্লাহ বানিয়েছেন, আর মানুষ বানাইছেন আলেমের বিরোধিতা করার জন্য। এই কুলাঙ্গারেরা আলেমের বিরুদ্ধে রাখছো কেন? মরার আগে মরবি। যে লাইনের আলেম হোক, একটা মূলনীতি আছে, প্রত্যেকটা বিষয়ের একটা মূলনীতি আছে। মাকে বিয়ে করা হালাল না হারাম এটা বললেই হবে না, এর পেছনে যুক্তি আছে, উসুল আছে। একটা উসুল বলি, মূলনীতি বলি, এটা না ভিন্ন। খুব খেয়াল করবেন, পারলে 200 টাকা ব্যয় করে একটা ব্যানার করবেন, ছোট 2.5 ফিট 3 ফিটের ব্যানারে লিখে রাখবেন এই কথাটা। ভুল করার এখতিয়ার আছে সবার, মনে থাকবে ইনশাআল্লাহ। বেয়াদবি মাপ চাই। আমি শুরুতেই বলছি আমি বোকা, এলে ভালো আমার কিচ্ছু নেই। এরপরও পাবনার এলাকায় ঠান্ডার ভিতর আপনারা কেন আসছেন এই জবাব তো আপনার থেকে নিতে হবে। আমার এলেম নাই, আমল নাই, কিসসা কাহিনী বলি, এরপর আসছেন কেন? এটা না আমারে না জিজ্ঞে আপনাকে জিজ্ঞাসা করা দরকার, কোন ভূতে পাইছে আপনারে আসছেন? ভূতে পায় নাই, মাওলায় কানে ধরে নিয়ে আসছেন, আল্লাহ আপনাকে দয়া করছেন। আমি ব্যক্তি কোনো এখানে টার্গেট না, এই মজলিসটা বড় দামি। আল্লাহ যদি একজনের উপরে রহমত করেন, সবার জিন্দেগি সফলতার দিকে আগায় যাবে। হ্যাঁ, ভুল করার এখতিয়ার আছে, হ্যাঁ খুব খেয়াল করবেন। কিন্তু ভুল ধরার এখতিয়ার নাই সবার। খুব খেয়াল করেন, ভুল করার এখতিয়ার আছে, ভুল ধরার এখতিয়ার সবার। 1 মিনিট একটা উদাহরণ দিয়েই দিই। কি দিব? দেই। ধরে নেন আপনাদের বাজারে মসজিদ আছে না নাই? মাগরিবের নামাজ ইমাম সাহেব দাঁড়ায় গেছে, সাউন্ড বক্সে তেলাওয়াত শুরু করেছেন, মসজিদ ভরা মুসল্লি। মসজিদের পাশে চায়ের দোকান টোকান আছে না? আছে তো। ওখানে কয়টা বেনামাজি বয়ে বয়ে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। বিড়িটা ডান হাতে কেন? এটা বরকতি হাত, এই জন্য বিড়িটা ডান হাতে নিছে। আর চা যেহেতু ভ্যানের ভিতরে যাইব, এই জন্য ওটা আর একটা বরকতি হাতে নিছে। ওই চায়ের গন্ধ আর ময়লার গন্ধ একসাথে নিতেছে ভ্যানের ভিতরে। ওই বেনামাজি চায়ের দোকানে বসে রয়েছে। ইমাম সাহেব যে তেলাওয়াত করে বক্সে, এটা জানালা ভেদ করে ওই চায়ের দোকানে যায় না? আচ্ছা বলেন, ইমাম সাহেবের ভুল হতে পারে না পারে না? যদি ভুল হয় নিয়ম কি জানেননি? কি নিয়ম? লোকমা দিবে। কি দিবে? লোকমা দিবে। আল্লাহর কি কারিশমা
ইমাম সাহেব আলহামদুর মধ্যেই ভুল করে ফেলেছে, ইচ্ছা করে না, কিন্তু ইচ্ছা করে তার ভুল না, আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। এরকম হতে পারে না? চায়ের দোকানের একটা সাউন্ড বক্সে আওয়াজ পেয়ে কিরে আলহামদুল সুরার মধ্যে ভুল করে ফেলেন ইমাম সাহেব। আর এক বেনামাজি দৌড় দিয়ে লোকমা দে, ও চায়ের কাপ ফালাইয়া জানলায় ঈশা বাহির থেকে বলে ইমাম সাহেব কামটা ঠিক করেন। লোকমা দিছে কি বুঝেন ভালো করে, এটা লোকমা না বেয়াদবি? এটা লোকমা না বেয়াদবি? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। আচ্ছা, লোকমা তো দিতে হবে না, নিয়ম কি এখন? চায়ের দোকানের বেনামাজি লোকমা দিবে? কে দিবে? মসজিদে 500 মুসল্লি সবাই একসাথে একটা চিৎকার দিবে লোকমা। সবাই মিলে যদি একটা চিৎকার দেয়, দেখবে ইমাম নাই, ওই স্টক করে জায়গায় ব্রেক হয়ে গেছে, হবে? এটা লোকমা হবে? লোকমা দেওয়ার নিয়ম কি? ইমাম সাহেবের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে। কি ব্যক্তি? আপনাদের এলাকার মধ্যে মসজিদের ভিতরে যোগ্য ব্যক্তি ইমাম বরাবর দাঁড়ানোর সাহস পায় এলাকার বড় সুদখোর, হলো বড় যোগ্য ব্যক্তি। দ্বিতীয় হলো ঘুষখোর। এ যোগ্য না? কি না? যোগ্য ব্যক্তি দেখেই তো সভাপতি, যোগ্য ব্যক্তি হিসাবেই তো সেক্রেটারি। এখন ঠিক কবা শিয়ালের হাতে মুরগি দিয়ে 3 দিনের আমানত, শিয়ালকার দোয়া চাই মাপ চাই 3 দিন, কেন 1 সেকেন্ড না? বিষয় কি কয়? জিন্দা কেন, মরাও দেওয়া হবে না। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, ধর্মের চাবি বেনামাজি হারামখোরের হাতে দিলে তো তাই হবে। তুমি স্বাধীন স্বাধীন করে ঘুমাও, কিসের স্বাধীন? পাবনার মুসলমান কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলে চিৎকার দিবে স্বাধীন যেদিন ইসলামের স্বাধীন হবে। যদি স্বাধীন হয়ে থাকে, চট্টগ্রামের জমিনে আইনজীবীর গলায় ছুরি চলে কেন? কিসের স্বাধীন? মুসলমান নিশ্চিন্তে স্বাধীন বলে নাক টেনে ঘুমাবে স্বাধীন। এদেশে উলামায়ে কেরাম সিনা টান করে বয়ান করবে, কোন হারামখোরের থেকে অনুমতি লাগবে না যেদিন। মুসলমান স্বাধীন বলে নাক টেনে ঘুমাবে সেদিন এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে বেনামাজি থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিয়া পরিণাম ফল ভালো না খারাপ? ধর্মের চাবি হারামখোরের হাতে দিল, পরিণাম ফল দিছে কে? জিবরাইল। সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। কে দিছে? আমরা বলতে একটু লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে পচা পায়খানা নামের টাকা খাইছো, তাতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে টাকার নামে হারাম না খাইয়া বাথরুমে 2 গ্রাম পায়খানা খাইলে এরপরে হালাল সাবান দিয়ে কুলি করলে গন্ধ থাকতো না। আর যে টাকা খাইছো জাহান্নামের আগুন দিয়া সাইজ না করার আগে গন্ধ যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। সারাদিন স্লোগান দিছি ইসলাম চাই, ভোটের আগের রাতে খাইয়া ঘুমেতে উঠা বলে কেবলা অন্যদিকে। এই জাতির কপাল এত দুর্ভোগ কেন? মুসলমান বেশি না কম? মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, টুপিওয়ালা, তাবলীগ, 2 গ্রুপ হওয়ার পরেও কিন্তু 2 দিক দিয়ে কাজ চলতেছে পাল্লা দিয়ে, ঠিক না? কওমি মাদ্রাসা, কথা হয় না, তাবলীগ, পীর সাহেবদের মুরিদের সংখ্যা, এরপর আমরা কেন এত দুর্বল? আমরা এত মুসলমান থাকার পরে তো বেঈমান নাস্তিকদের কথা বলার আগে তো অনুমতি নেওয়ার দরকার ছিল।
মুসলমান কেন নাস্তিককে ভয় পায়? ওই যে শিয়ালের রাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে ইমাম সাহেবের ভুল হতে পারে। লোকমা দিবে চায়ের দোকানের কোন বাহিরের বেনামাজি, এটা লোকমা দেওয়া না বেয়াদবি? ওলামায়ে কেরাম ভুল করতে পারেন না পারেন না? ওলামায়ে কেরাম ভুল করলে ধরায় দিবে আবার ওলামায়ে কেরাম আছে না নাই? ওলামায়ে কেরাম সারা ভিন্ন কেউ আলেমের বিরুদ্ধে লেখলে এটা লোকমা নয়, গাদ্দারি, বেয়াদবি। তুমি মনে করেছো আলেমের বিরুদ্ধে তুমি 2 কলম ফেসবুকে লিখে সতর্ক বাণী দিয়েছ? তোমার নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, তোমার উপায় কি? তুমি আলেমের ভুল ধরার অধিকার নাই। ভুল ধরা মানে এটা লোকমা নয়, এটা বেয়াদবি। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ জবানকে কন্ট্রোল করতে বললেন কেন? যেই মানুষ এত দামি, মানুষের মতো দামি কোন প্রাণী আল্লাহ বানান নাই। সেই মানুষকে আল্লাহ নিজেই বলেন এরা অধিকাংশ জাহান্নামে যাবে। কেন? আমি আল্লাহ এদেরকে একটা গবেষণা করার হৃদয় দিলাম, হার্ট দিলাম, কল্প, তারা নিয়ে গবেষণা করে না। আমি 2 চক্ষু দিলাম দেখার জন্য, দেখে না। আমি 2 কান দিয়েছি শোনার জন্য, শুনে না। চোখ কি বন্ধ রাখে? বলে না। যা দেখতে বলেছি দেখে না। 2 চোখ দিয়ে মায়ের চেহারা দেখবি সওয়াব, চোখ দিয়া বাবা চেহারা দেখবা সওয়াব, এই 2 চোখ দিয়ে আলিম দেখবা সওয়াব, এই চোখ দিয়া বান্দা কোরআন খুলে তাকায় দেখবা সওয়াব, এই চক্ষু দিয়ে তুমি বাইতুল্লাহ দিয়ে তাকায় দেখবা সওয়াব। কিন্তু দুঃখ, দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত মোবাইল হাতের মধ্যে নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটায়, চেহারা নষ্ট। এরকম নাই কেউ? এত মানুষ এখানে কি লাভ হবে? এত মানুষ এই চাপাবাজি করে যদি মসজিদ সকালবেলা মসজিদে মুসল্লি না থাকে? কি तादाद मकसद नहीं, मकबूलियत मकसद है। तादाद मकसद नहीं, मकबूलियत मकसद है। अधिक अनेक लोग हवा सफलता नয়, बयान শুনে तौबा करा এটা সফলতা। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे
बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। মাওলারে পাওয়া এটা কপালের কাম, ওরা কপালে পারে না। রহমতের নবীর চেহারা এক নজর দিয়ে যদি কেউ তাকায়, এক সপ্তাহের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন মায়ার নবী আমার, যে নবীর মোহাব্বতের নজর দিয়া তাকাবে তো জাহান্নাম হারাম হয়ে যাবে। কিন্তু কপাল বড় খারাপ, একবার আর একদিন না, দুদিন না, দীর্ঘ 13টা বছর রহমতের নবীকে সামনে বসে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এমন কপাল ভরা বেঈমানের নাম জানেননি? কোন না কেন? 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা নসিব হয় নাই। আর অন্যদিকে 7-8 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীকে দেখা মাত্র তরবারি ফালায় বলে, নবী আমারে কালেমা পড়ায় দেন। এর নাম কফা। এর নাম কি? কফা। বহুদিন ধরে পাবনা আশরাফিয়ার মাহফিলের এলান চলছিল, অনেকে আসার ওয়াদা করে আসতে পারেনি, কেউ এক কফা। আর একদল কফাওয়ালারা আসছে কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোন? দোকানে দোকানে ঘুরে ঘুরে তাজা তাজা কবিরা গুনাহ করে, মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, এরাও কফাল্লা। আর একদল কপালওয়ালারা প্যান্ডেলে ঢুকছে কিন্তু দুঃখ, কলবটারে খুইলা বয়ান শোনার জন্য বসতে পারে নাই, গজবের মোবাইল দিয়া কলবের দরজা আটকায় রাখছে। এরাও কপাল ভরা। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আমি আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় আমি হৃদয় থেকে বলতেছি। 24টা ঘন্টাই মোবাইল চালাইছো, আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসছে, 2 ঘন্টা মোবাইল না চালাইলে কি মরে যাবা? কেন মোবাইল হাতে নিছো? কপাল বেশি ভালো না। তুমি মনে করো কাম করতেছো, আমি কি তুমি আকাম করতেছো? তোমার এটা কাম না, এটা আকাম। তোমার এটা বুঝার মেধাও নাই, কোনটা কাম কোনটা আকাম। কয় ভাই দাওয়াত কা আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। এই মোবাইলের আপন বানাইয়া মা বাবার সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলের দিকে সারা রাত গুনার নজরে তাকাইয়া চেহারাটাকে নষ্ট করেছো। শুধু তাই, এই মোবাইল তোমার কিডনি নিয়ে গেল, হার্ট দুর্বল করলো, ব্রেন দুর্বল করলো, লেখাপড়া ধ্বংস করলো, চরিত্র ধ্বংস করলো। এই একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত মা বাবার টাকা চুরি করেছে রে সন্তান। মা বাবা টাকা যখন দেয় না, বন্ধুর টাকা চুরি করেছো, যখন পাও না তখন দোকান চুরি শুরু করেছো। এই একটা মোবাইল দিয়ে তোর জিন্দেগি বরবাদ। তোমার মধ্যে আছে বলতে কিছু না, আছে একটা রুহু। আজরাইল নিয়ে গেলে তুমিও নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আবার একদল মোবাইল ছাড়াই বয়ানে বসছে, এগো কপালটাও বেশি সুবিধা না। কেন? ঘন্টাকে ঘন্টা বয়ান শুনে কিন্তু মা বাবার জন্য একটু শেষে দোয়া করে যাবে, সে কপাল আর হয় না। এগো কপালটাও বেশি সুবিধা না। বিড়ির নেশা, পাগল হয়ে গেছে। আর শয়তান তো বসে নেই। জিন শয়তান প্যান্ডেলের বাইরে গেলেই ধরবে, নফস শয়তান ভেতরে বসিয়া ধাক্কাইতে থাকে। আর কত সে তো পুরান বয়ান না মোবাইলও শুনতে পারবি, বাড়ি চল।
ওয়াজে আইছে, যাওয়ার সময় কি নিয়ে যাবে? একটা বেলুন কিন, একটা বেলুন কিনছে, একটা প্লাস্টিকের মাছ। ম্যাডাম কার ওয়াজে এলা আশরাফ দিয়ে কি পাইছো? এই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আপনারা হাসেন। এখানে বেহেশতের বাজার, ওয়াজ উপলক্ষে আবার ভিন্ন দিকে আছে জাহান্নামের বাজার। ওয়াজ উপলক্ষে দোকান হবে কেন? খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? সেই দোকানে বেপরদা নারী কেন? সেই কবিরা গুনার দায়ভার কে নিবে? 2 ঘন্টা বেচা কেনা কি? ওয়াজে আসছেন, বয়ান শুনে বাড়ি যাবেন। পাবনা শহরে মার্কেটের অভাব নেই, গ্রামে গ্রামে সব দোকানপাটের অভাব নেই। ওয়াজে উপলক্ষে আইসা আমার সেখানে খেলনার দোকান হবে কেন? বেলুনের দোকান হবে কেন? আবার সেই দোকানে বেপরদা মেয়েরা ঢুকবে কেন? যুবকরা ঢুকবে কেন? বলে গেলাম, চিন্তা আপনার। শুধু এখানে না, সারা দেশ ঝামেলায় পড়ে আছে। এই জন্য কই আন্দোলন একবার না, মুসলমানের আন্দোলন বারবার। এর দুর্নীতি, দোকান বইছে ওয়াজ উপলক্ষে 1 দিন 2 দিন, হ্যাঁ নয় চান্দাবাজি, টাকা দেয়, আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। যেই মানুষের এত সম্মান, আল্লাহ বলেন ওই মানুষ আমি আল্লাহ চোখ দিলাম দেখে না, কান দিলাম শুনে না, কাহা শুনে, কিন্তু আমি যা শুনতে বলছি তা শুনে না। এই কানের দ্বারা আযানের শব্দ কানে নিবা, এই কানের মধ্যে তুমি তেলাওয়াতের আওয়াজ নাও, কিন্তু না নিয়া আমার কলিজার যুবক কানের তার কানে লাগায় ঘুমায়। আসেনি? মুসলমান হিসেবে তো চিন্তা করিও, যদি আজরাইল ঘুমের ভিতরে এই বলে আর সেই যদি দেখে কানের ভেতরে গানের তার লাগানো, মুসলমান হিসেবে তো চিন্তা করিও আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবা। আল্লাহ দেয়া নিয়ামত এই জবান, এত সুন্দর আওয়াজ, এই জবানের দ্বারা কথা বের হচ্ছে কোটি কোটি কথা। 1 প্লেট খানা নিলাম খাওয়ার জন্য, 2-4 মিনিট খানাটারে আমি রিসার্চ করলাম, হাত দিয়া চোখ দিয়া কোনো ময়লা আসেনি, উপযুক্ত নাকি অনুপযুক্ত কোনো ভেজাল আসেনি। হাত আমাকে অ্যান্সার দিল খানায় কোনো ঝামেলা নাই, চোখ বললো ঝামেলা নাই, তো লোকমা উঠায় মুখে দিলাম। জিহ্বায় গিয়ে কয় সাবধান, ভিতরে নেওয়া যাবে না। কেন? জিহ্বায় তদন্ত করে কয় তোমার লোকমার ভেতর একটা চিকন চুল আছে, চুল ব্রেক বের কর, এটা গেলে ফেলে ডিস্টার্ব হবে। কেমন নিয়ামত জিহ্বা! কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এতক্ষণ জিহ্বা নিয়ামত, এ বিষয়ে কিঞ্চিত কথা বললাম, এবার বলবো জিহ্বা মারাত্মক এক অস্ত্র, এ নিয়ে কথা। কেমন অস্ত্র? বেলেনের মতো, এটার চারদিকে খালি দাঁড়, যেদিকে মারে ওদিকে কাটে। বলে কেমন? জিহ্বা নাড়ায় নাড়ায় এক আল্লাহর বান্দা বিধর্মী হঠাৎ করে বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিহ্বার একটা আওয়াজ বান্দা মুমিনের খাতায় নাম উঠায় ফেললো। খুব খেয়াল করে, এই বয়ান করবো না দোয়া করে যাও? এলোমেলো করেন কেন ভাই? নিজেরও ক্ষতি করেন, অন্যের ক্ষতি করারও অপচেষ্টা করেন। আমার কপালটা এমনটা, জীবন বর্ষণ খালি মানুষের ক্ষতি করবে। আমার কপালে কি মানুষের উপকার পাবে না? قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। ওরে মানুষ হইছো, ভালো মানুষ হইতে পারলি না রে যুবক। রহমতের নবী বলেন ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়। মায়ের কষ্ট দিয়ে জীবন কাটাইলি, তোর ব্যবহারে মায়ের মনে কষ্ট, বাবার মনে কষ্ট, শিক্ষকের মনে কষ্ট। মা
বেজার তোমার উপরে, বাবা বেজার, শিক্ষক তোমার উপরে বেজার, আমি হুজুরও বেজার বেয়াদবি করার কারণে, তোমার বন্ধু বেজার তোমার ব্যবহার খারাপ, জীবন ভর মানুষের কষ্টই দিয়েছো, কোনদিন কি সান্ত্বনা দিতে পারবা না? মাওলায় বেহেশতের বাগানে নিয়ে আছে, এখানেই শয়তান বাহানা শুরু করেছো। আল্লাহ হেদায়েত দান করে। জীবনভর খালি মানুষের ক্ষতি করবা, উপকার করবা কবে? আল্লাহ উপকারী মানুষ হিসাবে আমাদের কবুল করে।